সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফরিদপুরে এনসিপির পথসভা, নিরাপত্তায় 400 পুলিশ সদস্য। এবার গোপালগঞ্জে সব থানা ও গ্রামে যাবেন নাহিদরা। মোহাম্মদপুরে গুলি করে ও পিটিয়ে দুজনকে খুন। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, মন্তব্য রিজভীর। আধা ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করল যুবদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আজ ফরিদপুরে একটি গুরুত্বপূর্ণ পথসভার আয়োজন করেছে। বৃহস্পতিবার 17 জুলাই দুপুর 2:30 ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে। সভা ঘিরে গোটা এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই সভাস্থলে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী। মঞ্চের নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। জনতা ব্যাংক মোড় এলাকায় দেখা গেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, যারা মঞ্চ ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। ফরিদপুর এনসিপি সিনিয়র আহ্বায়ক এস.এম. জাহিদ জানিয়েছেন, নেতৃবৃন্দ এখনও ফরিদপুরে পৌঁছায়নি, তবে আসার পথে মধুখালীতে আরও একটি পথসভা করার কথা রয়েছে। তিনি বলেন, গোপালগঞ্জের মতো কোনো হামলা বিশৃঙ্খলার আশঙ্কা আমরা করছি না। ফরিদপুরের মানুষ শৃঙ্খল ও ভদ্র। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান সম্পূর্ণ হবে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, পথসভাকে কেন্দ্র করে 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা নির্বিচ্ছিন্ন টহল দিচ্ছে। তিনি আরও জানান, নিরাপত্তার বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করছি। আমাদের প্রত্যাশা পথসভা শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে সম্পূর্ণ হবে। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করব বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। বৃহস্পতিবার 17 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষকে জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে। আমরা বলেছি, আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাব। তিনি বলেন, আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই অভ্যুত্থানে হয়েছিল। আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরও 5 আগস্টের পর অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসীদের সংগঠন। তিনি আরও বলেন, 5 আগস্টের পর আমরা বহুবার বলেছি, আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচার চাই। কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপক হারে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার হলেও কোর্টে জামিন নিচ্ছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে। নিরাপত্তাজনিত বিষয়ে নাহিদ বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে ফ্যাসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদের টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিষিদ্ধ ছাত্রলীগের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে ছিল। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, সকালের নাশকতার পরও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করি নাই, পথসভা করেছি শুধু। গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই। বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক বলেন, এরপর আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি। যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী যে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা সেভাবেই সেখান থেকে বের হয়েছি। 4 জনের মৃত্যুর বিষয়ে তিনি আরও বলেন, আমরা 4 জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। রাজধানীর মোহাম্মদপুরে একজনকে গুলি করে ও আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় 2 জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ বুধবার সন্ধ্যা 7টার দিকে এই হত্যার ঘটনা ঘটে। সন্ধ্যা 7টার দিকে মোহাম্মদপুরে নবোদয় হাউজিং সোসাইটি বাইদুল মামুর জামে মসজিদের সামনে মোহাম্মদ ইব্রাহিম নামের একজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় 2 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক 2 জন হলেন মোহাম্মদ রুবেল ও সজীব। জানা গেছে, আবদার থানার নবোদয় হাউজিং সোসাইটি বাইতুল মামুর জামে মসজিদের সামনে পূর্ব ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সালিশে বসে। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল ও সজীব তাদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে ইব্রাহিমকে গুলি করে চলে যাওয়ার চেষ্টা করে।
এ সময় উপস্থিত জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এদিকে রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে পুলিশের সোর্স আল আমিন ওরফে পাতা আল আমিন নামের এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ওসি একেএম মেহেদী হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভোটকেন্দ্র আবারও ভোটারের প্রতিধ্বনিতে মুখর হবে, এটাই চাই, তার জন্য এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে কেন? এটা তো আজ গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে, এটা তো হতে পারে না। বৃহস্পতিবার ১৭ জুলাই দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। কৃষক দলের সভাপতি হান্নান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে অন্যরা বক্তব্য দেন। রিজভী বলেন, আমরা বলেছি সংস্কার চাই, যৌক্তিক সময় নির্বাচন দিন, একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না। লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হলে বৈঠক থেকে একটা যৌথ বিবৃতি এলো। দেশের মানুষ একটু স্বস্তি পেয়েছে, কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন? প্রশ্ন তুলেন তিনি। রিজভী বলেন, রাজধানীর মিটপোর্টে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গে বিএনপি নিন্দা জানিয়েছে। এটার সঙ্গে যারা জড়িত তাদের আজীবন বহিষ্কার করেছি। ঘটনার পরপরই চেয়ারম্যান ও মহাসচিবের বিবৃতিসহ নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারা যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ বৃহস্পতিবার বিকেলে ৫:৩০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। এদিকে যুবদলের বিক্ষোভ ঘিরে আগে থেকেই ব্যস্ততম মোড়টিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন অফিস ফেরত লোকজন। প্রায় আধা ঘন্টা পর নেতাকর্মীরা মোড় ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়। এর আগে বেলা ৩:৩০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে যুবদল। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। এরপর বিকেল ৫টার দিকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ যুবদলের কেন্দ্রীয় নেতারা। মিছিলে যুবদল নেতারা, জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জামায়াতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দিল্লি গেছে স্বৈরাচার, পিডি যাবে রাজাকার, একটা দুইটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর, একটা দুইটা জামাত ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানপল্টন, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এদিকে যুবদলের মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই শাহবাগমুখী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যা ৬টার দিকে যুবদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ের অবস্থান পুরোপুরি ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।